থেকে দুধ সংগ্রহ করে আনতেন। মায়ের স্নেহ যত্নে গিরিশবাবু সেবা অভিভূত হয়ে পড়েছিল। 1896 খ্রিস্টাব্দে মা যখন কলকাতার সরকারি বাড়ি লেনের গুদাম বাড়িতে ছিলেন, তখনও গিরিশবাবু প্রায় সেখানে গিয়ে মাকে প্রণাম করে আসতেন। মা যেদিন সে বাড়ি থেকে জয়রাম বাড়িতে ফিরে যাবেন, গিরিশের মুখ ভারাক্রান্ত। সেদিনও তিনি এলেন এবং স্বামী যোগানন্দকে নিয়ে উপরে মায়ের কাছে চলে গেলেন। মাকে ভক্তি বলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর যুক্ত করে বলতে লাগলেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু, নিজের মায়ের কাছে যাচ্ছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারত, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমি আমাদের সেবা, আমরা তোমার বন্ধু। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়ায় উনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন করে তোমার সেবা করব? আর মায়ের সেবায় কি বা জানি? বলতে বলতে ভাবে তার গলা বন্ধ হয়ে গেল। তারপর সকলের দিকে চেয়ে আবার বলতে লাগলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মায়, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীমালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছে? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘর কন্যা ও আর সব রকম কার্য করছেন? অথচ তিনি জগৎজননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছে। গিরিশের এই কথাগুলি এক ভাবদেশের সৃষ্টি করবে। শ্রী মা সম্পর্কে স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন তার জিনিসটা হচ্ছে, স্বামী বিবেকানন্দ সারদা দেবীকে শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভেদ বলে মনে করতেন। পাশ্চাত্যে যাওয়ার আগে স্বপ্নে যখন তিনি শ্রী রামকৃষ্ণের নির্দেশ পেলেন, তখনও তিনি নিশ্চিত হতে পারেননি। তিনি যখন স্বপ্নে দেখলেন যে ওই সমুদ্রের দিয়ে উনি পশ্চিমের দিকে যাচ্ছেন, তারপরে তো উনি মাকে চিঠি লিখলেন। তারপরে নিউ ইয়র্কে আমেরিকাকে ধর্মসভা। পাশ্চাত্যে যাওয়ার আগে স্বপ্নে যখন তিনি রামকৃষ্ণের নির্দেশ পেলেন, তখনও তিনি নিশ্চিত হতে পারেননি তার পাশ্চাত্য যাত্রা ঈশ্বরের অভিপ্রেত। তখন তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশ স্বরূপিনী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যে রূপ বলবেন সে রূপ। মায়ের অনুমতি সপত্র পাওয়ার পর স্বামীজি নিশ্চিন্ত হয়ে বললেন, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি যাই। স্বামীজির ইংরেজি জীবনীতে আছে, মায়ের অনুমতি পাওয়ার পর স্বামীজি সমুদ্র তীরে গিয়ে আনন্দে নেচেছিলেন। তিনি তখন মাদ্রাজে ছিলেন। আমেরিকা থেকে স্বামী শিবানন্দ অর্থাৎ মহাপুরুষ মহারাজ, সেকেন্ড প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মহাপুরুষ মহারাজ নামে যিনি পরিচিত, লেখা একটি বিখ্যাত চিঠিতে স্বামীজি মায়ের সম্বন্ধে লিখছেন, মা, ঠাকুর কি বস্তু বুঝতে পারেনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে। মা ঠাকুরানী ভাবতে পুনরায় সেই মহাশক্তি জগতে এসছেন। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসছে। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্ম। এই জন্য তার মঠ প্রথমে চায়। কেন স্বামী বিবেকানন্দের ইচ্ছে ছিল যে প্রথমে মায়েদের মঠ, স্ত্রী মঠ, কিন্তু আলটিমেটলি হয়নি। প্রথমে তো আমাদের বেলুড় মঠ হলো, তারপরে আমাদের দক্ষিণেশ্বরে। শক্তির কৃপা, এই জন্য প্রথমে মঠ চাই। রামকৃষ্ণ পরমংশ পরম যান, আমি ভিতরে, মা ঠাকুরানী গেলে ঠাকুর যান তো আচ্ছা, কিন্তু মা গেলে শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলে। মায়ের কৃপা আমার উপর বাপের কৃপায় চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু ঘোরা। মার হুকুম হলে বীরভদ্র ভূপরে সব করতে পারে। আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিল। তিনি এক আশীর্বাদ দিলেন,
মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কো রাম, কো রাম। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু যারা মায়ের উপর, যাদের মায়ের উপর ভক্তি নেই তাদের ধিক্কার। ফার্স্ট মে, পয়লা মে 1897 খ্রিস্টাব্দে বলরাম বসুর বাড়িতে, এখন বলরাম মন্দির নামে বসু পরিচিত, স্বামীজি রামকৃষ্ণের অন্যান্য ত্যাগী ও গৃহী শিষ্যদের উপস্থিতিতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। ওই দিন সভারম্ভে ঠিক পূর্ব মুহূর্তে সমবেত শ্রী রামকৃষ্ণ শিষ্যদের উপস্থিতিতে স্বামীজি শ্রীশ্রীমাকে রামকৃষ্ণের সঙ্গজননী বলে নির্দেশ করে দিয়েছিলেন। স্বামীজি উদ্দীপিত কণ্ঠে বলেছিলেন, শ্রীশ্রীমাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মী করে আমাদের গুরুপত্নী হিসেবে মনে করো? তিনি শুধু তা নন রে ভাই, আমাদের এই যে সঙ্গ হতে চলেছে তিনি তার রক্ষা করতে পালনকারী, তিনি আমাদের সঙ্গী। জীবনের শেষ দিকে স্বামীজি একদিন মাকে প্রণাম করতে বলেছিলেন, মা, এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরো জানি তোমার মতো মা জগতে একটি আর দ্বিতীয় নেই। এত পবিত্র ছিলেন যে মাকে দর্শন করতে যাবে, হরি মহারাজ আছেন নৌকোতে, বিবেকানন্দ কেবল এই খোলা জল খাচ্ছেন, হরি মহারাজ বলছেন যে তোমার জ্বর হয়ে যাবে, তোমার অসুস্থ হয়ে পড়বে, বলে না আমি মায়ের কাছে যাচ্ছি, মানে আমার শরীরকে এত সুস্থ করে, মানে এইরকম মায়ের